একমাত্র দুর্নীতিমুক্ত বাংলাদেশই পারে অধিকার বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। আপনার অধিকার সম্পর্কে সচেতন হন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করুন। বাংলাদেশ বেতার, সিলেট। এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। আন্তর্জাতিক পরিবার দিবস আজ। যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রাখার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক পরিবার দিবস পালন শুরু হয় 1995 সাল থেকে। 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্বের পশ্চিমা উন্নত দেশগুলোতে পরিবারের প্রতি অনাগ্রহ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। ভেঙে যেতে থাকে পরিবারের প্রচলিত বন্ধন। সময়ের তাগিদে যৌথ পরিবার কিংবা পারিবারিক বন্ধন অটুট রাখার বিষয়টি যখন এই সমাজে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে উঠছে, ঠিক সেই মুহূর্তে আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। রক্তের বন্ধন মানেই পারিবারিক বন্ধন, পরিবারের সকল সদস্যের মধ্যে অকৃত্রিম সুসম্পর্ক গড়ে তোলা এবং তা অটুট রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় সুন্দর জীবনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুন্দর পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধুর মতো হলে পারিবারিক নানা জটিল সমস্যাও মোকাবেলা করা যায়। সকলে এগিয়ে চলার পথ হয় মসৃণ। মূলত এই প্রেক্ষাপটেই আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। পৌরসভা প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, যৌথ পরিবারের সদস্য, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মহিলা সমিতি ও সচেতন নাগরিক ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। বিকেল 5:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 418 জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এই ফ্লাইট ছাড়াও সিলেট থেকে আরও 4টি হজ ফ্লাইট পরিচালিত হবে চলতি মাসের 23, 25, 26 ও 29 তারিখ, যার সবগুলোই জেদ্দা গন্তব্যে যাবে। এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারিভাবে 81,900 জন হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজের আগে 118টি এবং হজ শেষে 109টি ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন এবং শেষ ফ্লাইট আসবে 10 জুলাই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামে। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, পুলিশ সুপার আতিকুল হক, ডেপুটি সিভিল সার্জন মোখলেসুর রহমান উজ্জ্বল ও জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজনীন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে 3 দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। মেলায় জেলার 9টি উপজেলা থেকে 53টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রজেক্ট ও স্টল উপস্থাপন করেছেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজারে। উপজেলার উত্তর মোলায়েম মল্লিক সরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব 15 বছর বয়সের 40 জন বালক অংশ নিচ্ছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক জার্সি ও সাঁতার সামগ্রী বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে। জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট এর উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে সিলেট প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন ট্রাস্টের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রজেক্ট কোঅর্ডিনেটর শবনম ফেরদৌসী জানান, দেশের 32টি জেলা পরিদর্শন করে প্রতিবন্ধী সেবা কেন্দ্রগুলোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথায় কি ঘাটতি রয়েছে এবং কোন কোন বিষয়ের উন্নয়ন দরকার তা নির্ধারণ করে একটি কেন্দ্রীয় ডাটাবেজ প্রস্তুত করা হবে। ভবিষ্যতে এই তথ্যের ভিত্তিতে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। 2টি একাডেমিক ভবন নির্মিত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে ব্যয় হবে 169 কোটি 52 লাখ টাকা। 10 তলা বিশিষ্ট এই 2টি ভবন নির্মিত হলে একাডেমিক সুবিধা বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। যে ব্যক্তি